আসসালামু আলাইকুম। এই গরমের মাঝে আপনারা সারাদিন ফ্যান চালাতে পারবেন একদম ফ্রিতে। কোনো ধরনের বিদ্যুৎ লাগবে না বা ব্যাটারি লাগবে না। এই যে দেখতেছেন যে ফ্যানটি চলতেছে, এই ফ্যানটি কিন্তু এখন কোনো ধরনের বিদ্যুতের লাইন নেই এবং ব্যাটারি কোনো কানেকশন নেই। তাহলে অনেকেই বলবেন যে আসলে এটা কী দিয়ে চলে। এটা চলতেছে মূলত সোলার দিয়ে। এটা সোলার ফ্যান, 12 ভোল্ট ডিসি একটা ফ্যান এবং এর আরপিএম হচ্ছে আপনার 1700 থেকে 2000 আরপিএম। মজার বিষয় হচ্ছে এই ফ্যানটা আপনি সরাসরি কিন্তু সোলারের মাধ্যম দিয়েই কিন্তু চালাতে পারবেন। তা আমি আজকে এই ফ্যানের দাম কত এবং কত ওয়াট সোলার প্যানেল লাগবে, তার দাম কত এবং সেটিং কিভাবে করবেন বা এর কী সুযোগ সুবিধা আছে সব কিছু আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ফ্যানের বাতাসটি খুবই ঠান্ডা হয়ে থাকে এবং চতুর্থ সাইডে কিন্তু সেই বাতাস একসাথে দিতে পারে। আর সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে তা হলো এই ফ্যানটা আপনি রাত্রে চালালে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, আর দিনের বেলা চালালে আপনি সরাসরি সোলার থেকে চালাতে পারবেন। আপনারা চাইলে এই ফ্যান থেকে আপনারা লাইটের ব্যবস্থা আছে, লাইট চালাতে পারবেন। এছাড়া আরেকটা সুযোগ সুবিধা আছে, তা হলো এটা হাই লো অপশন আছে আর একটা সুইচ আছে, সেখানে অফ অন করতে পারবেন। এই ফ্যানের বর্তমান দাম হচ্ছে 1450 টাকা। দেশের বিভিন্ন জায়গা অনুযায়ী দাম বেশি হতে পারে বা কম হতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সোলার থেকে কিভাবে এটা চালানো যায়। এই যে আপনারা যে সোলার প্যানেলটি দেখতেছেন, এই সোলার প্যানেলটি খুবই ছোটো একটা সোলার প্যানেল। এখানে আপনার ব্যবহার করা হয়েছে 40 ওয়াট একটি সোলার প্যানেল। এই সোলার প্যানেল পিছনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা দেখে নিজেরাও ওইভাবে কিনতে পারেন। এটি হচ্ছে একটি জার্মানি, মেড ইন জার্মানির একটি সোলার প্যানেল। তা আপনাদের বাজারে যে সোলার প্যানেলটি পাবেন সেগুলো নিয়েও কিন্তু আপনারা চালাতে পারবেন। তো এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বা আমি যে বলতেছি 40 ওয়াট, আপনারা 40 ওয়াট একটা সোলার প্যানেল কিনতে পারেন বা 50 ওয়াট একটা সোলার প্যানেল কিনতে পারেন। এরপর এখান থেকে কানেকশন করবেন হচ্ছে মাইনাস এবং প্লাসের একটা কানেকশন করবেন। কানেকশন করার পরে এখান থেকে যে তারটি আসবে, এই তার দিয়ে আপনাদের যে ফ্যানের লাইনটি আছে এই ফ্যানের লাইনে সরাসরি জয়েন দিবেন। সরাসরি মাইনাস এবং প্লাসের সাথে জয়েন দিলে দেখবেন ফ্যানটি তা একা একাই চলতে থাকবে। পিছনে একটি জ্যাকের ব্যবস্থা করা দেওয়া আছে, সেই জ্যাকটি লাগিয়ে নেবেন। এখন কথা হলো যে নেগেটিভ আর পজিটিভ যে উল্টা করলে কোনো সমস্যা হবে কিনা। না, এখানে নেগেটিভ পজিটিভ উল্টা করলে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি কানেকশনটা করবেন অবশ্যই মাইনাস প্লাসটা দেখে তারপর কানেকশন করবেন, তাহলে সেই ফ্যানটি তার সঠিক দিক ঘুরবে। তা না হলে উল্টা করার সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে যে সোলার প্যানেলটির দাম কত। সোলার প্যানেলের দাম হচ্ছে আপনার বর্তমান যে বাজার আছে এক একটা কোম্পানি এক এক ধরনের দাম নিয়ে থাকে। কিছু কিছু সোলার কোম্পানি আছে আপনার 60 টাকা পর্যন্ত নেয়, আবার কিছু সোলার প্যানেল আছে সেখানে আপনার 20 টাকা 30 টাকা ওয়াট কিন্তু আপনার দাম নিতে পারে। তা আপনারা যেখান থেকে নেবেন, আমি এখানে যে সোলার প্যানেলটি দেখাচ্ছি এটা নিচে হচ্ছে আমার 28 টাকা ওয়াট। আর আপনারা যখন নেবেন তখন অবশ্যই সেই স্থানীয় বাজারের যে দামটি হবে সেই দাম অনুযায়ী আপনারা নেবেন। তো সব কিছু মিলিয়ে আসলে যদি আপনারা চিন্তা করেন 3000 টাকার ভিতরেই সব কিছু হয়ে যাবে। এবং পরবর্তী সময় যদি আপনি ইচ্ছা করেন যে ব্যাটারি কানেকশন দিয়েও চালাবেন, সেখানে সোলারের ব্যবস্থা আছে, দিনের বেলা চার্জ হবে, রাত্রেবেলা আপনি এই ফ্যান দিয়ে সারা রাত চালাতে পারবেন। আর দিনের বেলা তো যেহেতু ফ্রিজ চালাতেই পারতেছেন, এখানে কোনো বিদ্যুৎ লাগতেছে না। তা আশা করি আপনারা যারা কম বাজেটের ভিতরে এরকম একটা সেটআপ চাচ্ছেন, আজকের এই ভিডিও থেকে আপনারা দেখে উপকৃত হবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করতে বলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।